রবিবার ছিল ছুটির দিনে মালদার 2 লোকসভা কেন্দ্রে জোরদার ভোট প্রচার করলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে একে অপরকে টেক্কা দিতে মরিয়া প্রয়াস চালালেন সকলেই। রবিবার ছুটির দিনে মালদা বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তোলেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তিনি দলীয় নেতাকর্মীদের বাইক মিছিল নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে পুরাতন মালদা ব্লকের মুচিয়া, সাহাপুর ও মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার করেন। প্রতিটি এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন। তাদের কাছে বিজেপি প্রার্থী হিসাবে করজোড়ে ভোট প্রার্থনা করেন। ভোট প্রচারে সামিল বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ খগেন মুর্মু তৃণমূল প্রার্থীর আক্রমণের জবাব দিতে গিয়ে নিজের সাংসদ কোটার অর্থে উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। আমি বারবার একই কথা বলছি যে এখানকার মানুষ নন, উনি মালদা জেলাকে চেনেনই না। উনি এখানে এসপি ছিলেন শুধু মানুষের কাছ থেকে মানুষকে লুট করার জন্য, এবং যত বিজেপি কার্যকর্তা তাদেরকে মিথ্যা মামলায় কতজনকে ফাঁসানো যায় এই সমস্ত সব খুঁজে বেড়ান। এটাই তো উনি করেন। উনি কি করে দেখবেন এখানে এতটা 2016 হয়েছে, আমাদের এইখানে যে কমিউনিটি হল হয়েছে, আমাদের যিনি হচ্ছেন জিতু হেমব্রম, এখানকার স্বাধীনতা সংগ্রামী, যে 1930 সালের দিকে যিনি এখানে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, যাকে শহীদ হতে হয়েছিল আদিনাতে, ওই জিতু হেমব্রমের মূর্তি আমরা স্থাপন করেছি আদিবাসীদের। আমরা আদিবাসীদের এলাকাতে কমিউনিটি হল হয়েছে আমার এখানে। আমাদের সমস্ত যে এলাকাগুলো আছে সেই এলাকাতে দেখবেন কোথাও পানীয় জলের সোলার দিয়ে জল উঠছে, কোনো জায়গাতে দেখবেন আমাদের মিনি হাইমাস টাওয়ার আছে। তো উনি দেখবেন কি করে এখানে? উনি এটা বলুক না যে তার রাজ্য সরকারের অসহযোগিতার কারণে নবোদয় বিদ্যালয় আমরা করতে পারলাম না। এখানে আমাদের মাননীয় বিধায়ক আছেন, আজকে আমাদের উড়ান, আমাদের এখানে যে এয়ারপোর্ট হচ্ছে না কেন, ওনা ছাড়াতে পারছেন না। ওরা যখন অপদার্থ করতে পারছে না তো দিয়ে দিক না কেন্দ্রীয় সরকারকে, ছেড়ে দিক। আমরা পারলাম না, আপনি করুন। এখানে আমার গঙ্গা ভাঙন রোধ, এটা সবচাইতে প্রথম আমার এখানকার সমস্যা। গঙ্গা ভাঙন রোধ করবার জন্য রাজ্য সরকার কোনো প্রস্তাব দিচ্ছে না। এরা বলুক না। উনি এখানে বলে বলেছেন কোনো কাজ হয়নি। এমপিল্যাডের টাকায় এখানে 17 কোটি টাকার কাজ হয়েছে, এবং যেটুকু হয়নি সেটা ডিউ টু ডিএম এখনো পর্যন্ত তিনি এখানে টাকাগুলো ইউটিলাইজ করার জন্য এখানে যারা পিআইএ যারা হবে, প্রজেক্ট যে ইমপ্লিমেন্টিং এজেন্সি নিয়োগ করেননি, উনি তো করেন। স্ক্যামের কথা বলছেন, টাকা তো আমাদের কাছে থাকে না, টাকা ডিএম এর কাছে থাকে, ডিএম কে জিজ্ঞেস করুক। এই সমস্ত কথাগুলো বলে এখানে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। অপরদিকে মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও বাউল গানের মাধ্যমে অভিনব আঙ্গিকে ভোট প্রচার করে নজর কাড়েন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। তিনি হুটখোলা গাড়িতে চেপে মালদা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোট প্রচার করেন। শহরের বিভিন্ন এলাকায় বাউল গানের আসর বসান, সেই গানে নিজেও মাতোয়ারা হন, আর এর মাধ্যমেই নিজের সমর্থনে ভোট প্রচার করেন বিজেপির, অর্থাৎ নিজের সমর্থনে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। কি জানিস কি, দিল্লিতে মোদি আর দক্ষিণ মালদায় আমাদের নির্ভয়াদি। দুধের কানেকশনটাকে খালি একটু আর তার লাইনকে খালি ছিঁড়ে দিতে হবে রে, মাকে সারা রে, গেট টুগেদার ফ্রি হয়ে যাবে। আবে এটাকে কি বলে জানিস মোদির ভাষায়? কি এটাকে বলে? উইন উইন ইকোসিস্টেম। মানে জানিস কি মানে? শুনবি? শোনা। আরে বলি বেছে না, আরে আমাদের মালদা জেলার ভোটার সবাই চালাক, আমাদের মালদা জেলার ভোটার সবাই চালাক। এখানকার প্রতিটি নাগরিক হচ্ছে আমার স্বজাতি, আমার সজ্জন। এখানকার বিধায়ক আমি, আবার আমি প্রার্থী হয়েছি লোকসভার জন্য। লোকতন্ত্রের মহোৎসব এই নির্বাচন। 98 কোটির ওপরে মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি মনে করি লোকতন্ত্রের এত বড় উৎসবে সাধারণ আম নাগরিককে যদি আমরা ইনভলভ করতে পারি তাহলে তারা খুশি হবেন এবং তারা খুশি মনে তারা ভোট দিতে পারবেন। এই যে খুশির কথা বললাম, সেই খুশি যেন বাংলার রাজনৈতিক মঞ্চ থেকে একদম হারিয়ে গেছে। তাই একটু পরিবর্তিত একটা অঙ্গ হিসাবে আমি আজকে এই নির্ণয় নিয়েছি যে আমার নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে, যদিও এটা পলিটিক্যাল ক্যাম্পেইন, কিন্তু তার মধ্যে কালচারাল এলিমেন্ট থাকবে। মানুষকে লোক সংস্কৃতির মাধ্যমে
আমাদের মালদার বিখ্যাত বাউল গম্ভীরার মাধ্যমে, পথনাটিকার মাধ্যমে মানুষের কাছে আমরা যে বার্তা দিচ্ছি সেই বার্তা মানুষ অনেক ভালোভাবে নিচ্ছেন। আর রাজনৈতিক নেতাদের সেই প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি, দিনরাত মাইকে তারা বড় বড় ভাষণ দেবেন, এটা আর সাধারণ মানুষ শুনতে চায় না। তারা চায় যে তাদেরকে প্রতারিত না করে ভোটটা হোক, তাদের উপর অত্যাচার না করে ভোটটা হোক, এবং মানুষ শান্তি চায়, শান্তিতে বাঁচতে চায়। তার জন্য আমি একটা নতুন পথ বেছে নিয়েছি। দারুণ সারা, আপনি দেখছেন রাত্রি 11টা বাজে প্রায়, কত মানুষ এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। মোদিজি 42 মিনিট বক্তব্য রাখলেন ডিজিটাল স্ক্রিনে, একটা গাছের পাতা নড়েনি, প্রত্যেকটি মানুষ মনোযোগ সহকারে সেই বক্তব্য শুনলেন। দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীর সমর্থনে লক্ষ্মীদের উৎসব নামক নির্বাচনী কর্মসূচি রূপায়ণের মাধ্যমে ভোট প্রচারের ছবি নজরে আসে ইংরেজবাজারের কাজীগ্রাম অঞ্চলে। এই ভোট প্রচার কর্মসূচিতে হাজির ছিলেন দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শেহনাজ আলী রায়হান, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, কাজীগ্রাম অঞ্চল প্রধান মধুমন্তী কর্মকার সহ আরও অনেকেই। এই নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন সেটা নির্ভর করছে তার উপর আগামী দিনে ভারতবর্ষ কেমন হবে। বিজেপি এমন একটি শক্তি যারা এই ভারতবর্ষের বুকে শান্তি, সমৃদ্ধি, প্রগতি, অর্থনৈতিক উন্নয়ন সবকিছুকে বন্ধ করে দিতে চায়। তারা বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, সিএএ জারি করে দিব, অভিন্ন দেওয়ানি বিধি জারি করে দিব। তাদের এক নেত্রী বলেছেন যে আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? রবিবাসরীয় ছুটির দিনে মোথাবাড়ি বিধানসভা এলাকায় ভোট প্রচারে কার্যত ঝড় তোলেন দক্ষিণ মালদার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বাম কংগ্রেসের যৌথ মিছিল নিয়ে জোরদার ভোট প্রচার করেন মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর ও হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রচারে সঙ্গ দেন সিপিআইএম জেলা কমিটির সদস্য নইমুদ্দিন শেখ, কালিয়াচক 2 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ দুলাল শেখ, জেলা পরিষদ সদস্য সায়েম চৌধুরী, কংগ্রেস নেতা সুধীর দাস সহ অন্যান্যরা। আমরা দিচ্ছি উত্তর লক্ষ্মীপুর জিপি। তাপের মধ্যে আজকে খুবই গরম দিন, তবু মানুষের ভালো সাহারা পাচ্ছি। সামনে আসছে, রাস্তার ধারে আসছে, হাঁটতে যাচ্ছে, এই গরমের মধ্যে তবু এত ভালো সাহারা আমাকে চিন্তা করতে পারিনি। খুবই ভালো লেগেছে। আজকাল বেশিরভাগ উত্তর লক্ষ্মীপুর অঞ্চল, হামিদপুর, রাজনগর, এইগুলো 3 জিপি আমরা কভার করার চেষ্টা করব। এগুলো জায়গা ভালো।